এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। রবিবার 23শে ফেব্রুয়ারি ফের নতুন করে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের এবং বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা। তবে আগামীকাল বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে, সাথে শিলাবৃষ্টির খবর মিলেছে। বিভিন্ন জায়গায় সারাদিনই মেঘলা ওয়েদার ছিল আগামীকাল, এবং বেশ কিছু জায়গায় মাঝারি ভারী করে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে দেখাবো। আগামী আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কয়েকদিন, আমরা সেই সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আমরা সরাসরি একদম চলে আসছি আজকের তারিখ থেকে। আজকে 21শে ফেব্রুয়ারি শুক্রবার। আমরা সরাসরি একটু দুপুর থেকে আপনাদেরকে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের পর কোথাও দেখুন, আজকে যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে জোরালো ব্যাপার নেই। কোথাও কোথাও মেঘলা ওয়েদার এবং কোথাও কোথাও হালকা বাতাস এবং হালকা বৃষ্টি হতে পারে। সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তারপরে আমরা আরও এগাবো, 4টার দিকে নিয়ে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে উড়িষ্যা লাগোয়া বেশ কিছু জায়গার উপরে হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপরে আমরা একটু সন্ধ্যার দিকে নিয়ে যাব। বন্ধুরা সন্ধ্যার পর আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। আবহাওয়া কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে। পাশাপাশি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু উত্তরবঙ্গ উপরের দিকে পাহাড়ি যে এগুলো রয়েছে, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গার উপরে বেশ কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। আগামীকাল 22শে ফেব্রুয়ারি শনিবার। 22শে ফেব্রুয়ারি আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আমরা এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি। শনিবার দেখুন বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি, আবারও সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। বিভিন্ন জায়গার উপরে দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান, চন্দননগর, কৃষ্ণনগর, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, তমলুক, এখানে কিন্তু রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বালেশ্বর, জলেশ্বর, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা ঝড় বৃষ্টির সম্ভাবনা। তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির ইন্টেন্সিটি বাড়ছে। তারপরেও দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত প্রায় খুলনা, যশোর পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা। পাশাপাশি ঢাকার আশেপাশেও কিন্তু বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা। তারপরে রাতের দিকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে 23শে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই আকাশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে এবং বজ্রবিদ্যুৎ সহ আবারও সেই ঝড় বৃষ্টি শুরু হবে। 22 এবং 23 বিভিন্ন জায়গার উপরে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গ, বাংলাদেশ, দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা এগাবো। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, 3টি জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা এগিয়ে দেবার পর আমরা 24 তারিখ 24শে ফেব্রুয়ারি আনবো। 24শে ফেব্রুয়ারি আবহাওয়ায় কি বদল? হ্যাঁ বন্ধুরা, 24শে ফেব্রুয়ারি সোমবার থেকে হাওয়া বদল হয়ে যাওয়ার সম্ভাবনা। বৃষ্টিপাত কমে যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে। আবহাওয়াতে ধীরে ধীরে বদল আসবে এবং হয়তো টেম্পারেচার বাড়ার পূর্ব লক্ষণ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আবহাওয়াতে কিন্তু বদল আসছে এবং বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 24শে ফেব্রুয়ারি থেকে হাওয়া বদল হতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা মোটামুটিভাবে এখানের যে পরিস্থিতি আপনাদেরকে দেখালাম, এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র কি দেখাচ্ছে আমরা সরাসরি উপগ্রহ অ্যানিমেশন পেজ থেকে দেখব। বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু প্রধানত শুষ্ক রয়েছে, ড্রাই, একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, একদম উত্তরবঙ্গের বিভিন্ন স্থান, দক্ষিণবঙ্গ, উড়িষ্যা,
বিভিন্ন স্থানে কিন্তু এই মুহূর্তের আকাশ একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, রোদ ঝলমলে আকাশ, হয়তো কখনো কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে, কেননা জলীয় বাষ্পপূর্ণ বাতাস রয়েছে, সেই কারণে হয়তো মাঝে মধ্যে হয়তো মেঘলা ওয়েদার হতে পারে, কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাতের এই সম্ভাবনা নেই। দু একটা স্থান ছাড়া আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশিরভাগটা এতেই কিন্তু রয়েছে। এই মাত্র আমরা যে পরিস্থিতিটা দেখলাম বন্ধুরা, এখান থেকে পুরোপুরি দেখা গেল যে মোটামুটি আবহাওয়া শুষ্ক এবং কিন্তু ড্রাই, একদমই কিন্তু রোদ ঝলমলে আকাশ কিন্তু দেখা যাচ্ছে। আমরা এবারে চলে যাব আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে একটু টেম্পারেচার নিয়ে কথা বলবো। টেম্পারেচার কীরকম কি রয়েছে, টেম্পারেচার আমরা একটু দেখে নেই। এখানে 21শে ফেব্রুয়ারি, আমরা একটু যদি ভোরবেলা থেকে দেখি, আমরা 4টার সময় যদি দেখি আজকে টেম্পারেচারের কতটা কি পারাপতন হচ্ছে বা কতটা বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ কিন্তু টেম্পারেচার একটু কিন্তু কমের দিকে রয়েছে, একটু শীতল শীতল ভাব, কখনো কখনো হয়তো একটু গরম অনুভূত হতে পারে, মোটামুটি মিশ্রিত ব্যাপার, দুই রকমই কিন্তু পরিস্থিতি বজায় থাকবে, কখনো গরম কখনো ঠান্ডা, এইভাবে কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা কিন্তু বাংলাদেশ, ত্রিপুরা, চট্টগ্রাম, দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান, পশ্চিমের জেলা, তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা তুলনামূলক উত্তরবঙ্গের কিন্তু বেশ কিছু জায়গায় একটু টেম্পারেচারের পরিমাণটা কম রয়েছে, একটু শীতের অনুভূতটা বেশি আছে উত্তরবঙ্গের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো মোটামুটি আমরা এখান থেকে দেখলাম, আমরা আরেকটু চলে যাব এখানে 22শে ফেব্রুয়ারি আগামীকাল শনিবার, আমরা আগামীকালের কি কন্ডিশন থাকতে পারে, টেম্পারেচার আর কতটা বাড়বে বা কমবে আমরা একটু দেখি বন্ধুরা। আগামীকাল আবার দেখতে পাচ্ছি 2 ডিগ্রি করে টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়া কমা হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি কখনো গরম কখনো শীতের একটা আমেজ, এইভাবেই কিন্তু বেশ কয়েকদিন থাকার সম্ভাবনা। মোটামুটিভাবে আগামীকাল থেকে আবার বৃষ্টিপাত 23 তারিখ পর্যন্ত চলবে, তারপরে ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা, আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে 24শে ফেব্রুয়ারি সোমবার থেকে। তো বন্ধুরা মোটামুটি আমরা এখান থেকে দেখলাম। তো এবারে আমরা যদি আপনাদেরকে একটু এখান থেকে আপনাদেরকে দেখাই বৃষ্টির পরিমাণ মোট কি বলছে, আমরা একটু আড্ডের ভিতরে ক্লিক করব। আড্ডের ভিতরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, আজ থেকে আড্ডের ভেতরে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি রয়েছে, যেমন পুরী, দীঘা, উড়িষ্যা, ভুবনেশ্বর, তারপরে কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মহিষাদল, এখানে পিংলা, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, তমলুক, এখানে কিন্তু হলদিয়া, ডায়মন্ড হারবার, তারপরে গোসাবা, তারপরে ঝড়খালি, এখানে ঢাকা বাংলাদেশ, তারপরে কিন্তু যশোর, লোহাগড়, তারপরে ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে কিন্তু এখানটাতে রয়েছে সিকিম, ভুটান, এখানে কিন্তু অরুণাচল প্রদেশ, কাঠমান্ডু, নেপাল, একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ থেকে আগামী 8 দিনের ভিতরে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি হচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে এখান থেকে যে একটা বৃষ্টির পরিমাণ মোট, সেই পরিমাণ মোট আমরা আপনাদের কাছে দেখালাম। এবারে আমরা আজকে কুয়াশা কোথায় কোথায় হয়েছে একটু দেখাবো। তো বন্ধুরা আমরা সরাসরি চলে আসব কুয়াশা মডেলে, আমরা এখান থেকে কুয়াশার পরিস্থিতিটা কি আপনাদের কাছে একটু দেখাই। আমরা সরাসরি চলে আসব একটু ভোরের দিকে। তো বন্ধুরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু কুয়াশার একটা ভ্রুকুটি লক্ষ্য করা গেছে। দেখুন সমস্ত জায়গা জুড়ে যে কুয়াশা হবে এরকম কিন্তু ব্যাপার নেই। আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, কলকাতা, সাউথ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা শালবনী, কিছুটা পূর্ব মেদিনীপুর, তারপরে কিন্তু কিছুটা কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, এপাশে কাকদ্বীপ, কিছুটা নামখানা, ফেজারগঞ্জ, কুলপি, তারপরে বন্ধুরা রাজশাহী বিভাগ, দুর্গাপুর, কিছুটা মালদা বিভাগের আশেপাশে একটা কুয়াশা থাকার সম্ভাবনা কিন্তু পরিলক্ষিত হতে পারে। তারপর আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে কি দেখব, আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা কিন্তু গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা বা উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আবহাওয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ধীরে ধীরে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা যে পরিস্থিতিগুলো আপনাদের কাছে দেখাচ্ছি
মোটামুটিভাবে এখান থেকে আমরা যেটুকু বুঝতে পারছি, মোটামুটি আজকের আবহাওয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দুপুরের পর কোথাও কোথাও মেঘলা ওয়েদার হতে পারে এবং কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে। তবে আজকের ক্ষেত্রে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের ভ্রুকুটি খুবই কম রয়েছে। 22শে ফেব্রুয়ারি শনিবার, 23শে ফেব্রুয়ারি রবিবার, এই 2 দিন আবারও কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং কিন্তু বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি আবারও কিন্তু তৈরি হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। বন্ধুরা, এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ। নেক্সট আপডেট দেখা হচ্ছে।